গাছে ওঠা তো কোনো মিলে গেছে ছিল যে দিদি নাম্বার ওয়ানে একটু যাবো। আমি দিদি নাম্বার 1 থেকে বলছিলাম। দিদি নাম্বার 1 থেকে? আচ্ছা বলুন কি বলছেন। হ্যাঁ বলছিলাম যে আপনি কি দিদি নাম্বার 1-এ আসতে ইন্টারেস্টেড? হ্যাঁ নিশ্চয়ই। একটা আপনি কি তাহলে অডিশনের জন্য কি রাজি? হ্যাঁ হ্যাঁ অডিশনের জন্য রাজি, কিন্তু কি কি লাগে সেসব তো কিছু জানি না, কিন্তু আশাটা ছিল যে দিদি নাম্বার 1-এ একটু যাবো। পোর্টফোলিও মানে ধরেন আপনি বাগানে একটা ছবি দিন, পাহাড়ে হ্যাঁ ছবি আছে, গাছে উঠে। অনেক বেড়াতে গেছি তো, হ্যাঁ অনেক এরকম ধরনের ছবি আছে, একটা জঙ্গলের ছবি আছে বা মানে আর আছে দু একটা ছবি এরকম ধরনের আছে। হ্যাঁ এরকম ছবি মানে গাছে উঠে কোনো ছবি আছে? না গাছে ওঠা তো কোনো ছবি নেই, তাহলে এটা বানিয়ে দিতে হবে। আচ্ছা আপনি এটা কবে আমার থেকে নেবেন সেটা তো আমাকে। অডিশনটা যেখানে হয় সেটা আমি আপনাকে সব লোকেশন বলে দেবো, আপনি আপনার কাউকে যদি সঙ্গে করে নিয়ে আসতে। হ্যাঁ সেটা আমার ছেলে যাবে। আর বলছি আপনি খেলাধুলো কি করেন? আমি সাঁতার জানি। তাহলে সাঁতার কাটছেন এরকম কোনো ছবি যদি পুকুরে? সেটা অবশ্য হ্যাঁ হয়ে যাবে, সেটা হয়ে যাবে। সাঁতার কাটছি পুকুরে, সেটা করে দিতে পারবো। আমি বলছি কিন্তু দেখুন দিদি নাম্বার 1-এর সেটে কোনো জল থাকছে না, বুঝলেন তো? হ্যাঁ সেটা তো আমি পারবো। আপনার আর কোনো শখ মানে গান বা নাচ? হ্যাঁ আমার তো গান মোটামুটি ভীষণ শখ। আমি গান যদি আমার কেউ শেখাতো আমি শিখতাম, আমার এখনো শেখার ইচ্ছা আছে, কিন্তু আমি ছেলেকে আর কি মানে ঠিক পড়াশোনা করাতে গিয়ে আমার কিছু হয়। আমি আপনি কোনো যদি কিছু মাইন্ড না করেন আপনি একটা গান শোনাতে পারবেন আমাদের এখন? এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদে বয়ে চলে যায়। অসাধারণ। কলকাতার রসগোল্লাটা জানেন? কারণ দেবশ্রী রায়ের ওইটা ছিল না, কলকাতার রসগোল্লা, ওই গানটা একটু গিয়ে শোনান তো। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। কখনো বাগবাজারে, কখনো সেক্টর বাজারে, কখনো বাগ বাজারে। আমি না এই গানটা পুরোটা জানি। কারোর পকেট বড়, কারোর পকেট ছোট। হ্যাঁ 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 ঠিক ঠিক। আমি বলে দিচ্ছি আপনাকে লিরিক, আপনি গাইবেন। কারোর পকেট বড়, কারোর পকেট ছোট, কারো পকেট বড়, কারো পকেট ছোট। আমি একটু শুনলেই কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। করুন, আমি এটা ওই গানে তুলিয়ে দিচ্ছি আপনাকে। করুন। আমি যদি বলি সাজরা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। আপনি কি ঝগড়া এমনি করেন? না আমি সেটা ঠিক পেরে উঠি না, মানে ওটা আমাকে একটু শিখতে হবে তাহলে। গোপালের মা, গোপালের বাবার লুঙ্গি মেলার জায়গা আমাদের পাঁচিল, এরম উচ্চ স্বরে বলুন। বলুন। কি ভেবেছিস গোপালের মা আমার দেওয়ালে লুঙ্গি মেলে গেছিস? এটা কি চীনের পাঁচিল পেয়েছো? হ্যাঁ এটা কি নিজের পাঁচিল পেয়েছো? ঠ্যাং ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো। গোপাল আর গোপালের বাবা দুজনের ঠ্যাং একসাথে ভেঙে দুপুরবেলা রান্না করবো। আমি ঠিক ওই মুহূর্তটা আসলে হয়তো পেরে যাবো। আচ্ছা বলছিলাম আমি ওই এমনি আপনার সাথে একটু ইয়ার্কি মারছিলাম, আমরা দিদি নাম্বার 1 থেকে ফোন করিনি, এমনি মজা করছিলাম, ঠিক রাগ করলেন?